দিছিল এখন। হঠাৎ করে কানে আসলো শেরপুর শহর থেকে একটু দূরে একটা গ্রামে একজন হচ্ছে দুইটা বড় ঘোড়া আনছে। তো তার মধ্যে একটা ঘোড়া আসলে অনেক বড়, একদম 60 ইঞ্চি হাইটের একটা ঘোড়া। তো ঘোড়াটাকে দেখার জন্য আর মন মানতেছিল না, তো খুব দ্রুত চলে গেলাম। আর যে সমস্ত ঘোড়সাওয়ার আমাদের হচ্ছে বিখ্যাত ঘোড়সাওয়ার আছে এখন বর্তমানে সবসময় ট্রেন্ডিংয়ে, যারা ঘোড়া নিয়ে খুব ভালো হচ্ছে রেজাল্ট করে সব জায়গায়, সজীব। এটা হচ্ছে ছোট সজীব নামে পরিচিত, আর আরেকটা আছে বড় সজীব। যাই হোক, দুইটাই খুব কাছের ছোট ভাই। ওদের সাথে হচ্ছে খুব ভালো সম্পর্ক, আর খুব আমাকে ভালোবাসা জানায় সব সময়। তো ওদের সাথে করে হচ্ছে চলে গিয়েছিলাম ঘোড়াটাকে দেখার জন্য। তো হঠাৎ করেই সজীব বলতেছিল, ভাই রাইড করবেন কি না? তো সবসময় তো ঘোড়া রাইড করার ইচ্ছা ভেতর থেকে থাকেই। আপনারা জানেন যে আমি ঘোড়া অনেক বেশি পছন্দ করি। আর ইন্ডিয়া থেকে আনা ঘোড়া যেহেতু অনেক হাইটের ঘোড়া, এই ঘোড়াগুলো রাইড করার ভেতরে খুব কিউরিয়াসিটি কাজ করে। তো যার ফলে সজীব হচ্ছে আমাদেরকে একটু সুযোগ করে দিল, আর আমরাও হচ্ছে সেই সুযোগটা আসলে নেওয়ার চেষ্টা করলাম। তো ঘোড়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন রাস্তায় রাস্তায় যাব এবং হচ্ছে দেখব ঘোড়াটাকে আমি রাইড করতে পারি কিনা, বা ঘোড়াটা আমাদের সাথে কেমন বিহেভ করে। তো যাই হোক, সজীব কিন্তু প্রথমে রাইড করবে। দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক অভিজ্ঞ একজন ঘোড়সাওয়ার, আর যে কোনো ঘোড়ার যে কোনো প্রবলেম ও কিন্তু খুব ভালোভাবে সলভ করতে পারে এবং খুব দ্রুত ঘোড়াকে ট্রেন করতে পারে। তো যাই হোক, ঘোড়াটা যেহেতু বাইরের থেকে আসছে, নতুন পরিবেশ নতুন জায়গায়, একটু ঝামেলা করলেও ওর হাতে কিন্তু খুব দ্রুতই ঘোড়াটা হচ্ছে ঠিক হয়ে যায়। তো যার ফলে কিন্তু ওর কাছে ঘোড়াটাকে ঠিক করাটা খুব একটা জটিল বিষয় নয়। তবে বড় সাইজের ঘোড়া যেহেতু, এদের লাথি বা কামড় দুইটাই কিন্তু মারাত্মক হতে পারে। তো যার ফলে সজীব ঘোড়াটাকে ঠিক করতেছিল বারবার, এবং হচ্ছে ওকে কন্ট্রোলে আনার ট্রাই করতেছিল। তো দেখতেই পাচ্ছেন ঘোড়াটা যথেষ্ট জেদি, আর জেদি ঘোড়াকে ঠিক করতে হলে যথেষ্ট ধৈর্য থাকতে হবে। যেই ধৈর্য কিন্তু আমাদের উত্তরবঙ্গের যে হচ্ছে ঘোড়সাওয়ারগুলো আছে, সাহসী ঘোড়সাওয়ার যারা আছে, এদের মধ্যে কিন্তু আছে। তো যাই হোক, এরা আমাদের বগুড়ার, আমাদের শেরপুরের গর্ব। এত সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে এরা রাইড করতে পারে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে ঘোড়ার যে কম্পিটিশন আছে, গেম আছে, গেমে অংশগ্রহণ করে। তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে ঘোড়াটাকে আয়ত্তে আনতে পারছে, এবং চাল দৌড় বা কদম দৌড় যেটাকে বলে, সেই দৌড়ে কিন্তু র্যান্ডম ঘোড়াটাকে হচ্ছে রাইড করতেছে। তো যাই হোক, অনেকক্ষণ দেখার পর মন মানতেছিল না, আমিও একটু ওঠার চেষ্টা করতেছিলাম। তো জানি না পারবো কি না, তারপরে আপনারা দেখতে থাকেন। তো ঘোড়াটাতে ওঠার পর যেটা ফিল করলাম, বড় ঘোড়া এবং ছোট ঘোড়ার মধ্যে কিন্তু আসলে অনেক ডিফারেন্স আছে। বড় ঘোড়ার পিঠে রাইড করার কিন্তু আলাদা একটা মজা। সবচাইতে বড় বিষয়, অনেক হাইটে হচ্ছে থাকা যায়, যেটা আসলে ভালো লাগে। আর দ্বিতীয়ত, এর পিঠে ঝাঁকি অনেক কম ফিল হয়, যার ফলে কিন্তু হচ্ছে অনেক মজা পাওয়া যায়। এবং বড় ঘোড়া দিয়ে যদি আমরা রাইড করে দূরে কোথাও যেতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু বড় ঘোড়াগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল হয় অনেক দূরে যাওয়ার ক্ষেত্রে। সত্যি বলতে মারোয়ারি ঘোড়াগুলো রাইড করার সময় কান দুটো যখন মাথা মাথা একদম লক হয়ে যায়, মাঝখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এটা মারোয়ারি ঘোড়ার একটা অন্যরকম সৌন্দর্য, এটাকে জোড়া কানও বলে অনেকে। তো যাই হোক, একদম মারোয়ারি ব্রিডের একটা ঘোড়া, খুবই ভালো লাগতেছিল রাইড করতে। সো মারোয়ারি জাতের ঘোড়াগুলা কিন্তু রাইডের জন্য একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন কদম দৌড়ে চলতেছে পুরোপুরি, আর পিঠে খুব বেশি ঝাঁকি নাই। আমাদের ছোট ঘোড়াগুলো যেরকম অনেক বেশি ঝাঁকি লাগে, ওই রকম ঝাঁকি নাই। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ রাইড করেছি এই ঘোড়াটা নিয়ে প্রায় 5 থেকে 7 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি। খুবই ভালো লেগেছে, আর একটানা চলতেছিল, কোনো রকম হচ্ছে বিরতি না নিয়ে, কোনো রকম ঝামেলা না করে। আর ফাইনালি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছালাম। ঘোড়া থেকে নামবো, এবং হচ্ছে এই ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। ঘোড়া যখন সুন্দরভাবে রাইড করায় আমাদেরকে, সুন্দরভাবে চলে, তখন কিন্তু অবশ্যই ঘোড়াকে একটু হচ্ছে আদর করার প্রয়োজন। আদর বলতে ওর গায়ে হাত বুলানো, এক কথায় ওর যে বিহেভ এবং ওর কাজে যে আপনি সন্তুষ্ট, সেটা কিন্তু আপনার হচ্ছে বিহেভের মাধ্যমে ওকে বোঝাতে হবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঘোড়া খুব ভালোভাবে বোঝে, যার ফলে কিন্তু অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা ঘোড়ার সাথে করি, পরবর্তীতে ওই ঘোড়া বেটার রেজাল্ট করে সবসময়। সো ওভারঅল ঘোড়ার পিঠে চড়লাম, অনেক ভালো লাগলো, আর সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন কাটলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।